আসছি অনেকগুলো বাইকার এখানে আগারগাতে আসছি রবিন ভাইকে একটু চেক করার জন্য। উনি যাচ্ছেন ইন্ডিয়াতে একটা ইন্টারন্যাশনাল ট্যুর দিবেন, আগে উনি ট্যুর দিয়ে আসছেন, ওনার সৌজন্য আমরা আজকে এখানে আসছি। রবিন ভাই ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে, সেই ওয়ার্ল্ড ট্যুরে যাওয়ার জন্য আজ আমরা আগারগাঁয়ে একটা ছোটখাটো ওনার মিটআপের ব্যবস্থা করেছি। অনেক বাইকার এখানে আসছে। আর এটা কিন্তু সবার একটা কমন স্বভাব, এসি সেটা ঘুমাই যাবে না, এসি সেটা ঘুমাই না। আমি এসি সাইডে একবারে রুম বড় বানানোর পর একবারে ফ্যান ছেড়ে এই যে কত ভাই ব্রাদার্স, দেখলেই ভালো লাগে। এই যে মানুষটা শুধু কই থাকে আর কই যায় আর বুঝতে পারি না। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি হচ্ছে যে রবিন ভাই, আপনার সৌজন্যে আমরা আজকে এখানে আসছি আগারগাঁ। একবার ইন্ডিয়া অল ইন্ডিয়া ট্যুর করে আসছে, আবার যাচ্ছে, কই যাচ্ছে জানি না, বাট যাচ্ছেন উনি রিসেন্টলি হয়তো দেশের বাইরে নিজের বাইক নিয়ে। সেই বাইকটার ছবি আমি দেখাবো ইনশাল্লাহ। কই বাইক কই? আচ্ছা, আপনার কিছু বলার আছে? আমরা আপনার ভক্ত, হ্যাঁ আমরা আপনার ভাই বন্ধু। যাচ্ছি দেশের বাইরে ট্যুরে। প্ল্যান ABC কয়েকটা সাজানো আছে, যেদিকে সুবিধা হয় সেদিকেই যাব। আপাতত ইন্ডিয়াতে ঢুকতেছি এইটুকু বলতে পারি, তারপর কোথায় যাচ্ছি সেটা যখন যাব তখনই দেখতে পাবেন। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আসলে আমাদের বাংলাদেশি পাসপোর্ট এবং বাংলাদেশ থেকে দেশের বাইরে মুভ করাটা এদিকে হলো ভারত, তারপর ভারত থেকে হলো পাকিস্তান অথবা মায়ানমার, যেদিক দিয়ে বের হন আসলে একটু ডিফিকাল্ট। সবাই জানেন পাকিস্তানের ব্যাপারেও জানেন, মায়ানমারের বর্তমান সিচুয়েশন জানেন। ট্রাই করতেছে এনাদের ওই কিছু একটা করার। আপনার জন্য শুভকামনা রইল, আল্লাহ আপনার ভালোভাবে ট্যুর শেষ করে আমাদের মাঝে আবার ফিরে নিয়ে আসুক, আমিন। এই বাইকটি নিয়ে উনি ট্যুরে যাবে। অনেক বাইকাররা আসছে বাইকে একটা সংবর্ধনা দেওয়ার জন্য, বিদায় সংবর্ধনা, যে উনি যাবেন। আমরা আছি আগারগাঁ, খুব সুন্দর একটা পরিবেশ।